চাঁদার টাকা না দেওয়াকে কেন্দ্র করে আইনজীবীর ছেলে আরিক জাহান সময়কে মারপিট ও হত্যা চেষ্টার অভিযোগে এশিয়ান টিভির সাংবাদিক হাসিবুর রহমান শামীম সহ ৫ জনের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। বেশ কিছু লোক বাসায় এসে ভাঙচুর করছে, ভাঙচুর করে মানে আমার আম্মুর সাথে মিসবিহেভ করছে, আমাকে মারছে। আমাকে প্রথমে হকি স্টিক দিয়ে মাথায় বাড়ি মারতে চাইছিল, তারপর আমি সরে যাওয়াতে ওইটা বুকে লাগছে, আমার বুকে লাগাতে আমার তারপরে বুকে কিছু আঁচড়ও লাগছে, মানে অনেক মারধর লাগছে। যে মারছে তার নাম হচ্ছে শিমুল। সোমবার আহত আরিকের পিতা ও যশোর আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মুক্তাদিরুল হক বাদী হয়ে মামলাটি করেন। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের জন্য কোতোয়ালি থানার ওসিকে নির্দেশ দিয়েছেন। মামলার অন্য আসামিরা হলেন বিরামপুর ভাটাপাড়ার মৃত আবুল হোসেনের ছেলে শিমুল ও জুয়েল, মোশাররফ হোসেনের ছেলে মুসা এবং শিমুলের ছেলে ফয়সাল। মামলার অভিযোগে বলা হয়েছে, গত ৬ মে সাংবাদিক শামীম একটি সিআর মামলা পরিচালনার জন্য আইনজীবী মুক্তাদিরুল হকের চেম্বারে যান। এ সময় ১০,০০০ টাকায় মামলাটি পরিচালনার মৌখিক চুক্তি হয়। শামীম ১,০০০ টাকা দিলেও বাকি টাকা পরে পরিশোধ করবেন বলে জানান। পরে টাকা না দেওয়াকে কেন্দ্র করে উভয়ের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। অভিযোগে আরও বলা হয়, গত ১৪ মে পুরাতন জজ কোর্ট এলাকায় শামীম ও তার সহযোগীরা আইনজীবীকে প্রাণনাশের হুমকি দেন। এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। এর জেরে ১৭ মে রাতে শামীমের নেতৃত্বে কয়েকজন বিরামপুরের বাড়িতে হামলা চালায়। পরে আইনজীবী সমিতির নেতাদের সঙ্গে আলোচনা করে আদালতে মামলা দায়ের করা হয়। আমি অ্যাডভোকেট মুক্তাদিরুল হক, আমি চেম্বারে ছিলাম। এই সময় আমার বাসা থেকে রিং আসে যে আমার বাসায় কিছু লোকজন এসে হামলা করেছে। বাইরের টিনের গেট ভেঙে ভিতরে ঢুকে আমার খোঁজাখুঁজি করেছে। তখন আমার ছেলে বের হয়েছে, বের হলে হকি স্টিক দিয়ে তার মাথায় বাড়ি মারতে গেছে। তখন সরে যায়, তার বাড়িটা তার বুকে লাগে। তৎক্ষণাৎ আমি রিংটা পেয়ে তাড়াতাড়ি চলে আসি। আসার পরে দেখি ওরা হসপিটালে নিয়ে আসছে, আমি হসপিটালে চলে আসি। এই যে এত বছরে এত দিনে কোনো দিন কিছু হলো না আমার বাসায়, ঠিক আছে, একজন আইনজীবীর বাসায়। আর আমি সম্মানের সাথে বাস করি এবং প্রতিবেশীর সাথে আমার ভালো সম্পর্ক। তাহলে হঠাৎ করে কেন এই আক্রমণ হলো আমার বাসায়? এটা সুস্পষ্টভাবে তার ইন্ধনে, এবং আমার ছেলে হয়তো বলেছে যে দাঁড়িয়ালা একজন ছিল, হয়তো সে গেটের বাইরে ছিল, লোক পাঠিয়েছে, এরকম হতে পারে। আমি মনে করছি এই ঘটনার পিছনে তার শামীমের হাত থাকতে পারে। আমার বাসায় শিমুল আর জুয়েল, ওর বাচ্চারা, বউ বাচ্চা সবাই মানে 2টা রড হাতে নিয়ে অতর্কিতভাবে আমার বাসায় ঢুকে যায়। বাসায় ঢুকে গিয়ে অতর্কিতভাবে হামলা করে, গালিগালাজ করে, অনেক আজে বাজে ভাষায় গালিগালাজ করে আমার ছেলেকে মারে। তারপরে আমার গলায় একটা চেন ছিল, ওইটাও আপনার ওই সময় ছিঁড়ে নিয়ে চলে যায়। আর ওদের হাতে যে রডটা ছিল ওইটা দিয়ে আমার বাচ্চাকে মাথায় মারতে গেছে। তারপরে আমি তো সামনেই ছিলাম। শিমুল যখন মাথায় মারতে গেছে তখন আমি সামনে ছিলাম। তারপরে আমার ছেলেকে আমার উপর দিয়ে আমার ছেলেকে মারছে। তবে সাংবাদিক হাসিবুর রহমান শামীম অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, এটি পারিবারিক বিরোধের বিষয় এবং ষড়যন্ত্রমূলকভাবে তাকে মামলায় জড়ানো হয়েছে। ঘটনার সময় তিনি তার অফিসের দায়িত্ব পালন করছিলেন বলেও দাবি করেন। নির্ভুল রোগ নির্ণয় সঠিক চিকিৎসার প্রথম ধাপ, আর এই নিশ্চিত স্বাস্থ্যসেবার জন্য কুইন্স হসপিটাল কেন আপনার প্রথম পছন্দ হবে। যশোরে আমরাই দিচ্ছি সর্বাধুনিক ও সর্বোচ্চ কোয়ালিটির মেশিনারিজের নিশ্চয়তা, যেখানে এক ছাদের নিচে সুবিশাল ও মনোরম পরিবেশে সব ধরনের পরীক্ষা নিরীক্ষা করা হয়। আপনার ও আপনার পরিবারের সুস্বাস্থ্য নিশ্চিতে কুইন্স হসপিটাল আছে সবসময় আপনারই পাশে।